গুড মর্নিং ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল তোমাদের দেখো সুইটি এখানে এসে পড়েছে। আর দেখো কলা খাবে, ও আমাকে দেখে মানে আগাচ্ছে, ওই জন্য বাইরে রাখছে ওকে। আর ও খ্যার খাচ্ছে, ওকে কলা আনতে দেবো, যে টাকা টানছি। বাবা, এই যে নাও কলাটা এনে দাও তো দোকান থেকে। ওর জন্য কলা না আনলে না, মানে কালকে আনা হয় না রাত্রে, নরম দেখান বা। হ্যাঁ নাও, এটা নিয়ে যাও, মোবাইলটা নিয়ে যাও, ভিডিও করতে করতে নিয়ে আসো। দেখো এই যে আমার ছেলে কলা আনলো, এই কলাগুলো এখন ছুটিকে খাওয়াবো। কত টাকা নিচ্ছে বাবা? 30 টাকা। 30 টাকা নিছে। ওকে আমি 50 টাকা দিচ্ছিলাম, 30 টাকা ঘুরে আসছে। এখন ছুটিকে কলাগুলো খাওয়াবো। বাবা ছুটিকে ছেড়ে দাও তো। কি কি এখন, কি এখন খাতির নাই? এখন নাই 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 নাই, বাদ দাও। তুমি সেই বাজি, ওই দেখো না, ও খাবে এখন। দাঁড়াও, ওর জন্য আমার প্রতিদিন কলা লাগবে। কলা না হলে না হবেই না, সকালবেলা ওর কলা লাগবে। এটা কি বা খাইছে, এটা খাওয়া যাবে না। এই দাঁড়াও সুটি, এই যে বাবা, এই যে সেই কলা খায়, সে ওটা বলার নাই। এই যে আগে তোমার 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 তো ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা আরেকটা আরেকটা। তিনটা দিছে, তিনটা চুমা দিছে। চলে যায়, তোমার মাকে খাওয়াই রাখিস। এই দেখো গরুর খাওয়া, এই দেখো কতগুলো গরুর খাওয়া নিয়ে যাচ্ছি। দেখো না কত কিছু, প্যাকেটের লবণ, এই যে খোলগুলো ভিজানো হয়েছে ওখানে বুঝি গরু ঘরের সামনে। আর যদি না ভিজানো থাকে তাহলে আবার ভিজায় খেয়ে আসবো। ওগুলো খাওয়াই এগুলো ভিজায় রাখে আসবো। মাকে ওই হিমল চাপড় সব নিয়ে যাচ্ছি। এখন আমি তাহলে গরু ঘরে যাই, তারপরে তোমাদের লোকে এসে কথা বলছি। দেখো স্নান টান করে আবার চলে আসলাম তোমাদের সামনে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে, একদম সাজুগাজু করে। এখন যাব আমি গরু ঘরে কাজগুলো তো কমপ্লিটই করেছি সকাল সকালই। আর এখন গরু ঘরে যাব, গরু ঘরে যে হলো কাউ মিল্কিং করবো আর কি। তোমরা তো জানোই আমার কাউ মিল্কিংয়ের কাজটা তো থাকবেই, তোমরা তো জানোই। এখন আমি গরু ঘরে চট করে যাচ্ছি, যে না অনেক দেরি হয়ে যাচ্ছে। ওই ছোটো বাছরটা, ওই যে আমাদের সুইটি ভ্যা ভ্যা করছে। আর সুইটির জন্য কালকে অনেকগুলো জিনিস আনছি, পরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে সোনা ভাই বোন? এখন তাহলে আমি গরু ঘরে যাই। অনেকটা দেরি হয়ে গেল জানো না, কি করব বলো, একা একা কাজ করতে হয় না, তার জন্যই তো দেরি হয়ে যায় জানো না। গরু ঘরে যেয়ে তোমাদের লোকে দেখা করছি, ঠিক আছে সোনা ভাই বোন? সঙ্গে থেকো। দেখো এসে বললাম গরু ঘরে। আর জানো এখন তোমাদেরকে সিনারিটা দেখাতে পাচ্ছি না, তার মানে এটা না একদম থেকে গেছে গো। দেখো কি সুন্দর সিনারি হচ্ছে। আবার যখন গরম দিন পড়বে তখন সিনারিগুলো দেখাতে হবে। তার মানে এখন তো ঠান্ডা দিন, এগুলো তিরপাল দিয়ে না ঢাকলে গরুর শরীরে ঠান্ডা লাগে না। আমাদের শরীরেও যেরকম, ওরকম গরুদের শরীরেও যত্ন করতে হয়, জানে না গরুর শরীরে না একদম ঠান্ডাতে না একদম অনেকটা খারাপ হয়ে যায় শরীর আর কি। তার জন্য এমনি দুধ কমে যায় ঠান্ডা দিনে। কী হয়েছে বাবা, কী হয়েছে গো সোনা? আমার সোনাটা কী হয়েছে গো, বলো তো দেখি, বলো কী হয়েছে? ওরা যখন আমি আসি তখন ওরা শান্তি পায়, আবার যখন আমি চলে যাই মানে ভ্যা ভ্যা করতে থাকি জানো না। ওরাও বুঝে আর কি ভালোবাসাটা কাকে বলে, ওরা কিন্তু অনেকটা বুঝে জানো না। ওরা খালি কথা বলতে পারে না, কিন্তু আমাদের মানে ইগুলো সব বুঝে, যে আমার আমার মালিক আসছে, কিংবা কি জয়া আসছে আমাকে খেতে দেবে। ওদের কি মালিক হতে পারবো বলো? ওরাই তো আমাদের মালিক বলো, ওরাই তো আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে বলো সোনা ভাই বোন। এখন তাহলে আমি কাউ মিল্কিং করতে বসি। হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল জানো না, কাজ করতে করতে দেরি হয়ে যায় জানো না। ঠিক আছে সঙ্গে থেকো, তাহলে আমি কাউ মিল্কিং করছি। হ্যাঁ দেখো বাছুরটাকে ছেড়ে দিলাম, আর দেখো কিভাবে দৌড়ে এসে আমার মার গাখীর খাচ্ছে। আর এখন উষা টানবো আমি। দেখো আমি উষা আনছি বাছুরের। তোমরা কেমন আছো সবাই কমেন্ট বক্সে বলবে সোনা ভাই ও বোন। আমি তো অনেক ভালো থাকি, সবসময় হ্যাপি। আমি একদম নেচে নেচে কাজ করছি, নেচে নেচে গান ভিডিও করছি, সবসময় আমি হ্যাপি থাকি। কারণ আমার মুখে সবসময় হাসিটাই সব, মানে অনেক বড় জিনিস পেয়েছি উপরে, ভগবান কি আল্লাহ আমাকে দিয়েছে। দেখো উষার এসে পড়েছে,
দেখো আমি তেল দিয়ে উষা রাঁধছি। দিলাম দেখো কি সুন্দর করে কাপড় করে গাঠি করছে। সোনা ভাই ও বোন আমার কাম মেকিং করা হয়ে গেল। আর দেখো কতটুকু দুধ দুনি করলাম ওই গাইটার, তোমাদের তোকে দেখালে আমি দুনি করে। আর জানো একটা মাসি আসছে মানে গাখি নিতে আর কি, এতে হলো মাসিটা কি বলছে কি কতটুকু গাখি লাগবে, 3 কেজি। কয় কেজি? 3 কেজি। এই মাসিটা আসছে গাখি নিতে। কত কেজি গাখি লাগবে? 3 কেজি। 3 কেজি নিবা? ও তো 3 কেজির গাখিরের দাম হবে তোমার এই 70 টাকা করে আর কি। 60 টাকা 60 টাকা 60 টাকা করে। 60 টাকা নিবা? হ্যাঁ 60 টাকা করে তো গাখি দেওয়া যায় না, কি করবে? ঠিক আছে তুমি 60 টাকা করে দিও, নিয়ে যাও। কখন নিবা, এখন না বিকালে? বিকেলা। বিকালে, ঠিক আছে বিকালে তাহলে দুনি করে দিয়ে দেবো। ঠিক আছে তো গাখি নিতে আসছে আর কি। তো গরিব মানুষ না মানে 70 টাকা করে আর কি, বের কি করি এখন, কি করবো? 60 টাকা করে হলে না হলে তোরা 10 টাকা করে বেশি দিলে 3 কেজি দাম 30 টাকা বেশি যায়। থাকবে আমারই তো লস হবে, হোক তাতে দুঃখ নাই, সবাই বাঁচুক। ঠিক আছে তাহলে সোনা ভাই বোন আমি এখানে আমার ব্লগটা মানে শেষ করছি। আবার কালকে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সোনা ভাই বোন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থেকো আমার ভিডিওগুলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবার করো না সোনা ভাই বোন। তাহলে আমি এখন বাই বাই দিয়ে দিই, বাই বাই।